আজ সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তখন তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, কিন্তু হয়তো রাত্রেবেলায় অনেক জোরে বৃষ্টি হয়েছে। তো দেখতেই পাচ্ছ একদম ভেজা পুরো। আর এখন দেখো রোদ উঠে গেছে, আকাশটাও অনেকটা নীল হয়ে এসছে, এই দেখো। তবে জানি না কতক্ষণ আর এই নীলটা থাকবে। চলো একটুখানি বাইরে ঘুরে আসি। এই দেখো, ওই দিন পরিষ্কার করছিল, এখানে কত বড় বড় মানে ঘাস হয়েছিল, এই যে এরকম। তো এটাকেই সেই পরিষ্কার করে দিয়েছে। তা এখন বেশ ভালো পরিষ্কার লাগছে একদম। আর আকাশটা হ্যাঁ নীলই আছে, তবে আবার জানি না কখন কালো মেঘ হবে। আর এই যে আমার মহারানী এখানে বসে আছে। আর এই দেখো চারপাশটা একবার ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো, এখন আর বাইরে আমি থাকবো না, কারণ হচ্ছে আমি বসিয়েছি হচ্ছে আলুর তরকারি। আজকে করব হচ্ছে লুচি। কালকেই মেহেন্দি চলে যাচ্ছে, তো ও খেতে চেয়েছিল পুরি। তো শঙ্কর বলল পুরি না খেয়ে তুমি ঘরের মধ্যে লুচি বানিয়ে দাও। এই দেখো, এই যে মেহেন্দিকে এই যে চা বানিয়ে দিয়েছি। তা বসে বসে চা খাচ্ছিল আর দেখছি হচ্ছে টিভি। হ্যাঁ যাবো তো, পার্লার যাবো তো বাবা। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও দিন আর একটা সিদ্ধান্ত হয়েছে। আমি শঙ্করের জন্যই এখানে ওয়েট করছিলাম। আমি শঙ্করকে বলেছি একটুখানি ময়দা দিয়ে যাও আর সাথে একটু তেল দিয়ে যাও। তা দেখতেই পাচ্ছ শঙ্কর হাতে করে তেল আর ময়দা নিয়ে এসছে। তবে তেলটা কিন্তু সর্ষের তেল, ঘরে আছে সর্ষের তেল। তো আমি ভাবলাম যে আজকে তো অনেক কিছু বানাবো, তো যদি সর্ষের তেলটা শেষ হয়ে যায়, তা সেই জন্যই আমি সর্ষের তেলটাও শঙ্করকে দিয়ে আনিয়ে রাখলাম। আর এদিকে দেখো মহারানী আমাকে কত ভোলানোর চেষ্টা করছে যে আমাকে একটু আদর করো, তোমার সাথে ঘরে নিয়ে যাও। কিন্তু আমি তো আর ঘরে ঢোকাবো না ওকে। তা এখন আমি সোজা চলে যাচ্ছি ঘরের দিকে। আর এদিকে দেখো আমার কিন্তু পরোটাও বেলা হয়ে গেছে। ওই ময়দা দিয়ে ভেবেছিলাম যে লুচি করব, তারপর ভাবলাম যে লুচি তো একদিন করেছি, তাই আজকে একটু পরোটা করি। হসপিটাল যাব বলে আমি তাড়াতাড়ি করে এই পরোটাটা করে দিলাম। আর মেহেন্দিকে বললাম বাবা তুই আজকে একটু বেড়ে খেয়ে নে, কারণ আমাকে একটুখানি তাড়াতাড়ি যেতে হবে, না হলে পরে তো অনেকটা দেরি হয়ে যাবে। এখন ঘড়িতে বাজে 11টা। অনেকটা মানে সময় লেগে গেল হসপিটালে। তা হসপিটাল থেকে এই যে এলাম, জাস্ট অনেক ভিড় ছিল। তো এখন মানে মেহেন্দিকে তো খেতে দিয়ে গেলাম, তোমরা দেখলেই। আর এই যে এখন শঙ্কর খাচ্ছে আর আমি আমার খাওয়ারটা বেড়ে নিয়েছি। আর অনেক দিন বাদে, মানে সেই মেহেন্দি যখন নাকি যেটা বলছিলাম, মেহেন্দি যখন নাকি খুব ছোট ছিল, তখন আমাদের এখানে একটা লোক আসতো মিহিদানা বিক্রি করতে। তা মানে সেই মিহিদানার লোকটা বলছে যে আজ প্রায় 20 বছর বাদে আবার তোমাদেরকে মিহিদানা দিচ্ছি। কারণ মেহেন্দি যখন ছোট ছিল তখনই মেহেন্দি খুব খেত, কিন্তু এখন মেহেন্দি বাইরে থাকে বলে আর খাওয়া হয় না। তা আজকে যে মিহিদানা রেখেছি আর সন্দেশ রেখেছি। আর মেহেন্দির যে কি ভালো লাগে, যে মিহিদানা আরও আছে, ফ্রিজে রেখে দিয়েছি। আর এই দেখো এই যে সন্দেশ, সবাই হয়তো ভাববে যে এই সন্দেশ ভালো লাগে, ওর এই সন্দেশটাই ভালো লাগে। আমার ভালো লাগে। তা এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। তা চলো পরে আসছি আবার।
উঠে গেছে। দেখছিস কিরকম পায়ের আওয়াজ পায়, দেখছিস আসতে গেছিস তাও দেখ। রোদ বাইরে, হ্যাঁ রোদ আর গরম, আজকে বেশ গরম বাইরে আজকে। তো রোদ হ্যাঁ, আবার মেঘও আসছে দেখ আকাশে। আমি চলে যাবো যে ওই জন্য কাঁদবে। গোলাপ এসছে, গোলাপ। হ্যাঁ আবার এসছে, আবার অনেক গোলাপ হয়েছে কিন্তু না, দেখ কত গোলাপ, হয়েছে, জবা। কুড়িও এসছে। গোলাপ, জবা। কাঞ্চন ফুল ফোটেনি, আবার ফুটবে, একবার ফুটতে শুরু করেছে আবার ফুটবে। এই যে শশা কাটলাম, এখন ঘড়িতে প্রায় 12টা বাজতে চলছে। তাই যে শশা কাটলাম, তা মেহেন্দি এই যে বসে বসে টিভি দেখছিল, আর সকাল থেকে সে মন খারাপ করে আছে, বলছে আমি আর যাব না দিল্লিতে। ও যতবার আসে ও ততবার এটাই করে। এই দেখো না মুখ চোখের অবস্থা দেখো, দেখো তোমরা সবাই দেখো, দাঁড়াও, এই দেখো মুখ চোখের অবস্থা দেখো। এরকমই করতে থাকে, যেই আগের দিন যাওয়ার সময় হয় তখনই ব্যাস শুরু হয়ে যায় ওর কান্নাকাটি। ও যতবার আসবে ততবার এখান থেকে কেঁদে যাবে, হাসতে হাসতে আসবে আর কাঁদতে কাঁদতে যাবে। তা যাই হোক, এই যে আমি শশা কেটে আনলাম, এখন শশা খাবো। শশা খেয়ে একদিকে কাজ করছি আর আরেক দিকে এই যে শশা কেটে আনলাম, তা খেয়ে নিই তারপরে আবার আসছি। আমি মেহেন্দিকে দেখো কাঁকরোলটা ভেজে সামনে দিয়েছি, ও না খেয়ালই করেনি। তা যখন নাকি খেয়াল করেছে, আর ও কাঁকরোল খেতে এত ভালোবাসে, ও কিন্তু কাঁকরোল পুর খেতে ভালোবাসে না, ওকে এরকমভাবে ভেজে দিলে খুব ভালোবাসে। আর এদিকে দেখো আমি কুমড়ো আলু ভাজা বসিয়েছি, এটাও মেহেন্দির খুব প্রিয়, মেহেন্দির যা প্রিয় তাই করছি। আর এদিকে দুটো প্যাকেটের মধ্যে কি আছে পরে দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ হ্যাঁ আমার ম্যাক্সিগুলো মেলে দে, তাহলেই হবে। আর তোরগুলো না ওই যে ইসের মধ্যে মেলে দে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এসে দেখিস বিড়াল আছে নিচে, টান টান হয়ে ঘুমাচ্ছে, বাপরে বাপ, লেজটাকে দেখ না, হ্যাঁ সেই ঘুম দিয়েছে একদম। হ্যাঁ না না খাইনি তো এখনো, এখনো খাইনি, পেটটা ভরাই আছে ওর। রান্নাঘরে এতদিন দেখতে শঙ্কর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কড়াইতে মাংস রান্না করছে বা অন্য কিছু রান্না করছে, এখন দেখো শঙ্করের মেয়ে এখন রান্না করছে এই কিচেন রুমে দাঁড়িয়ে। কিরে এটা কি করছিস? চিকেন? আমার মেয়ে আমার মেয়ে কি বলছে, বলছে কি কালকে চিকেন নিয়ে যাবে, তো চিকেন আর ফ্রাইড রাইস নিয়ে যাবে, কারণ পরের দিনই ওর লে ওভার আছে। তো সেই জন্য আমি চিকেনটা এখন রান্না করে রেখে দিচ্ছি, পরে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। তো বলছে যে আমার নিজের চিকেন আমাকে নিজেই রান্না করে নিতে হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর সব একের পর এক ঘটি বাটি সব দাঁড়িয়ে আছে এখানে। এখানে অনেক আসতে দেখিস মেহেন্দি, এই যে এখানে হচ্ছে কি ভাজা আছে বলো তো, এটা হচ্ছে কুমড়ো আলু ভাজা, যেটা মেহেন্দি খুব খেতে ভালোবাসে। তারপরে আছে হচ্ছে আমের চাটনি, ইয়েস। তারপরে কি আছে দেখতো, তারপরে ভাত আছে, দেখিস দেখিস, নট ফেভারিট। আচ্ছা, তারপরেই কিন্তু আছে হচ্ছে চিংড়ি। ইয়েস, পড়ে গেলে খাওয়া জলে। যা বাবা তুই স্নানটা করে আয়, ততক্ষণে আমার মাংস হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, যাও। হ্যাঁ না আর কিচ্ছু বাকি থাকবে না, মাংসটা হয়ে গেলেই হয়ে যাবে।
হ্যাঁ, রাত্রেবেলায় ফ্রাইড রাইসটা করে রাখবো, তাহলে আর নষ্ট হবে না। আর মাংসটাকে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, ঠিক আছে? তাহলে তুই গিয়েই ফটাফট করে গিয়ে গরম করে নিবি। হ্যাঁ, ঠিক আছে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি এখন খাবার দিতে শুরু করে দিয়েছি। আর ওইদিকে আমার স্নান পুজো সবই কমপ্লিট হয়ে গেছে। না, পুজোটা শঙ্কর দিয়েছে আজকে, যেহেতু আজকে আমি অনেক কিছুই রান্না করেছি। তা কী কী রান্না করেছি সেটা একবার তোমাদেরকে বলে দিই, তবে তোমাদেরকে আমি দেখাবো। তো প্রথমে তো দেখলেই যে আমি মেহেন্দিকে কাঁকরোল ভেজে দিয়েছিলাম, তো ওটা পুরোটাই মেহেন্দি খেয়ে নিয়েছে। তো ওর জন্যই আমি কাঁকরোলটা শঙ্করকে দিয়ে আনিয়েছিলাম। আর শঙ্করও জানে যে মেহেন্দি খেতে খুব ভালোবাসে, তো ওটা দিয়েছিলাম, ওটা ভেজেছিলাম। আর হচ্ছে কুমড়ো আলু ভাজা করেছিলাম, তো ওটা দিয়ে প্রথমে খাচ্ছে। আর করেছিলাম হচ্ছে চিংড়ি। চিংড়ি মেহেন্দির খুবই প্রিয়। তা আর প্রিয় বলতে কি, মেহেন্দি কিন্তু সব কিছু খায়, ওকে যা দেবে তাই ও চেটে পুটে খাবে। এত সুন্দর করে খায়, আমার মেয়ে বলে বলছি না। ওর যদি খাওয়া দেখো না, তোমরাই বলবে সত্যিই তাই, তুমি ঠিকই বলেছো, ও খুব সুন্দর করে খায়। আর ওই যে দেখতেই পেলে যে আমি তোমাদেরকে দেখালাম যে চিংড়ি করেছি, আর ওদিকে করেছি হচ্ছে মুরগির মাংস। আর মুরগির মাংসটা এই কারণেই করলাম যে মেহেন্দিকে আমি দিয়ে দেবো, ও তো আবার না হলে পরে ওই যে দিল্লিতে গিয়ে তো না হলে পরে আবার ওকে রান্না করতে হবে। তা আমি বললাম যে আমি এগুলো দিয়ে দিব, তুই গিয়ে খালি গরম করে খেয়ে নিবি। তা তার জন্যই আমার এই মাংসটা রান্না করা। তো এদিকে মেহেন্দি বলছে মা তোমারটাও বেড়ে নাও, আবার এদিকে শঙ্কর বলছে তোমারটা বেড়ে নাও, খালি আমাদেরকেই দিতে থাকো, এটা তো ঠিক না, তোমারটাও সাথে সাথে বেড়ে নাও, তোমারও তো খিদে পায়। তো যাই হোক, তো আমি এখন আমারটাও বেড়ে নিলাম সাথে সাথে। তো আমি আর না প্লেট এক্সট্রা করে নামাইনি। তো এই যে 3টে প্লেট দেখোই তো, মা এই প্লেটটার মধ্যে খায়। আর কেন বলো তো মা এই প্লেটটার মধ্যে খায়? কারণ কি, মা যেটার মধ্যে খায় মা সেটা মেজে রাখতে খুব ভালোবাসে। আমি যতই না করি যে মা তোমাকে প্লেট মাজতে হবে না, তা সেই জন্য মা বলে আমাকে না ওই কাচের প্লেটে দিবি না। আমি কাচের প্লেট ধরতেই আমার ভয় লাগে। তো সেই জন্য মাকে কিন্তু আমি এই প্লেটটা দিই। তো ওই মায়ের ওই প্লেটটার মধ্যেই আমি খাচ্ছি, আর ওইদিকে আমার প্লেটে মেহেন্দি খাচ্ছে, আর শঙ্কর তো শঙ্করের প্লেটের মধ্যে খাচ্ছে। আমাকে আমি দেখতে পেলাম চেয়ারের অনেকগুলো কাঁচা জামা কাপড় রয়েছে। আজ 2-3 দিন ধরে ভাবছি ভাঁজ করবো, কিছুতেই ভাঁজ করার সময় হচ্ছে না। মানে করবো ভাঁজ যখন আমার ম্যাক্সি করেছে, তখন একটু শুয়ে করতে ইচ্ছা করছে, আর করা হয়েছে না। বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলা চাও কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি একটা বাটির মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ আমি হট চকলেট তৈরি করবো। আর এই হট চকলেটের প্যাকেটটা নিয়ে এসছে মেহেন্দি, যেহেতু আমি এইসব খেতে খুব ভালোবাসি। তা আমি মাকে বললাম যে মা তুমি কি হট চকলেট খাবে? তা মা বলছে এটা আবার কী? তা বললাম তুমি খেয়েই দেখো, আমি তোমাকে তৈরি করে দিচ্ছি। তা সেই জন্য এই যে দেখতেই পাচ্ছ যে আমি এখন এটা তৈরি করছি, আর তারপরে আমি নিয়ে যাব মায়ের কাছে। তা তৈরি তো হয়েই গেছে, আর এবার আমি নিয়ে যাচ্ছি মায়ের কাছে। তা মা দেখো এই হট চকলেট, এই যে মা যে এটা এরকম হয়, আর হ্যাঁ এটা খেয়ে দেখো ভালো লাগবে, এটা মিষ্টি খাবো পরে খাবো। তো মা বললো ঠিক আছে আমি খাচ্ছি। তো মা কিন্তু খেতে গেছিল, এই যে খুব গরম, মা খেতে গেছিল, আস্তে আস্তে অনেকটা গরম আছে, একটু ঠান্ডা হোক, হ্যাঁ পরে ঠান্ডা হোক তারপরে তুমি খাও। শঙ্কর দেখো আজকে দোকান থেকে কত কি নিয়ে এসছে। এখানে নিয়ে এসছে মোমো, কালকে যেহেতু মেহেন্দি চলে যাচ্ছে তা সেই জন্য মেহেন্দি মোমো খেতে খুব ভালোবাসে। তো তা মোমো নিয়ে এসছে, এখানে মিষ্টি নিয়ে এসছে, আর এখানে নিয়ে এসছে সিঙ্গারা, আর এখানে দেখো ফ্রুটি নিয়ে এসছে। ওই দিন মেহেন্দি ফ্রুটি খেতে চেয়েছিল, তাই যে ফ্রুটি নিয়ে এসছে। আর এইখানে আমি ঢুকিয়ে রেখে দিয়েছি ফ্রিজে, এই যে এই দেখো এই দুটো কালকেও নিয়ে যাবে এটার সাথে করে। আর এমনি টুকটাক মেহেন্দির জন্য এই যে বড় প্লাস নাকি এটা, আর বড় লিন নিয়ে এসছে। তা এখন আমরা ওই যে এখানে শঙ্কর আর মেহেন্দি বসে আছে, তা এখন আমরা 3 জনে মিলে এই ঘরে বসে একটু খানিক নাস্তা করব, ইভিনিং নাস্তা। তো চলো যাওয়া যাক, কারণ খুব গরম এই সিঙ্গারাটা, তো গরম গরম খেতে হবে আমাদেরকে।
মিষ্টিটা পড়বে তো। তখন তো তোমাদেরকে মিষ্টি দেখায়নি, তো এই যে দেখো, এই যে রসগোল্লা নিয়ে এসছে শঙ্কর। তো এখন আমরা তিনজন বাদে, অনেক দিন বাদে কিন্তু এরকম ভাবে বিছানার মধ্যে বসে খাচ্ছি। তো কালকে এই সময়টা মানে আমাদের খুবই খারাপ লাগবে, কারণ মেহেন্দি থাকবে না, তো সেই জন্য খুবই মানে কি বলবো। আর আজকে সকাল থেকে তো মেহেন্দি তো মানে কেঁদেই যাচ্ছে সকাল থেকে কেঁদে যাচ্ছে, আজকে যাব না, আমি যাব না। ও যতবার এসছে ও ততবারই কেঁদেছে। কেমন মনে স্যাটিসফাই হয় না। আমার মনে স্যাটিসফাই হয় না। এটা তো ঠিকই, বাড়ি ছেড়ে কার যেতে ভালো লাগে বলো। আর মেহেন্দি ছোট থেকেই তো, তোমাদেরকে এর আগে আমি বলেছি কিনা জানি না, ছোট থেকেই ও বাইরে বাইরে, ওকে হস্টেলে রেখেই পড়াশোনা করিয়েছি। এখন চাকরি পাওয়ার পরে তো মানে একদমই আমাদের থেকে অনেকটাই দূরে চলে গেছে। তাই বলে ও মাঝে মাঝে যে তোমাদের সাথে তো আমি থাকলামই না। আবার বলবো যখন চালু করবে। বটো বটো। বাবা সিঙ্গাড়া ভালোবাসে, কি ভালোবাসে। মিষ্টি দাও, মিষ্টি খাবে। মিষ্টি খায় না। খায় না? প্যারা দাও, প্যারা খাবে। বাবারে, সিঙ্গাড়াটা বেশ সুন্দর কিন্তু। আমি কি করতেছি না, পড়ে যাবে। বাবারে কেটে নিয়ে আসুন। আমি পারো। বাবা আঠা আঠা হয়ে গেল তালিকা। যাও যাও যাও, এটা ইসে করে আসো, নাহলে পুরো জামা চেঞ্জ করবে। আঠা আঠাই হয়ে যাবে। কাদা চালু হয়ে গেছে। মানে মেহেন্দির মনে হচ্ছে কি, মানে ও শ্বশুর বাড়িতে যাচ্ছে, বাপের বাড়িতে তো আসছেই, এখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, প্রত্যেকবার এই এই করতে থাকবে, প্রত্যেকবার। চল আমরা যাই, টিভি দেখি গিয়ে। তারপরে গুছাবি না, সবকিছু তো গুছাবি তো। চল আস্তে আস্তে টাইম হয়ে যাবে বাবা। ওঠো বাবা, ওঠ বাবা, ওঠ। যখন বলবি মাকে আমি পাঠিয়ে দেবো, আমি শিলিগুড়িতে উঠিয়ে দিয়ে আসবো, মা 2 ঘন্টার মধ্যে তোকে চলে যাবে।
বেশি মন খারাপ করবে মাকে পাঠিয়ে দেবো বুঝলে? तो चिंता किसे तू কোনো চিন্তা আছে बिंदास रहो मस्ती से रहो ঠিক ঠিক একদম ঠিক। এটা অনেক দিনকার কিন্তু দেখে নিস, তোরই, তুই আমাকে দিয়েছিলিস, আমি তো ইউজ করি। এগুলা কি একটা প্যাকেটে ঢুকিয়ে দেবো? এক সাইড দিয়ে এগুলো ঢুকিয়ে নিস, গিয়ে মেলে দিবি। কি করছো তোমরা? এই যে কালকে মেয়ে লাড্ডু যাবে, গুছাচ্ছিস কেন বাবা? ও শ্বশুর বাড়ি ডিউটিতে চলে যাচ্ছে যাচ্ছ? তো, এতক্ষণ কান্নাকাটি করে এখন শ্বশুর বাড়ি যাবে বলে ওই সব গোছগাছ করছে। সত্যি না, মেয়েদের জীবন বড়ই কঠিন। এই যে বাবা, এগুলো ঢুকিয়ে নিস। হ্যাঁ, দুপুরবেলায় মাংস করে রেখে দিয়েছিলাম, আর হচ্ছে এখন করছি হচ্ছে ফ্রাইড রাইস। এই কারণেই করা আমার এখন, কারণ এটা কালকে মেহেন্দিকে দিয়ে দেব, ওর যাতে গিয়ে আবার রান্না করতে না হয়, তা সেই জন্য এখান থেকে নিয়ে যাবে। এখন আমি করছি, নষ্ট হবে না, কারণ তো পৌঁছেই যাবে, 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে দিল্লি। সুতরাং এখন গরম গরম ফ্রাইড রাইস করে রেখে দেবো, ঠান্ডা করব, কালকে ঠান্ডায় দিয়ে দিব, গিয়ে গরম করে নেব। ঘি দিয়েছো? হ্যাঁ, গরম মশলা দেব, গোটা গরম মশলা দিয়েছি। মেয়ে আমাদের একটাই, তাই আমার কাছে যতখানি প্রিয়, ঠিক ততখানি প্রিয়ই হচ্ছে শঙ্করের কাছে। বরঞ্চ আমার থেকে মনে হয় বেশি শঙ্কর কেয়ার করে মেহেন্দির। তো যেহেতু মেয়ে এসছে, সেহেতু মেয়েকে কি খাওয়াবে না খাওয়াবে ও ব্যস্ত হয়ে পড়ে, তা দেখতেই পাচ্ছ। কিন্তু আর আমার মেয়েটা আসে খুব কম সময় নিয়ে, যার জন্য কি বলো তো, মন চাইলেও সব কিছু কিন্তু শঙ্কর আর মেহেন্দিকে খাওয়াতে পারে না। তাই এই যে আজকে ডিনারে নিয়ে এসছে হচ্ছে তড়কা, আর সাথে হচ্ছে নান। তো কিন্তু নানটা অতটা ভালো ছিল না, আর বুঝতেই পারছো এখানে না নান অত ভালো বানায় না। তাই এই যে নানটাকে এখানে আমি খুলে নিচ্ছি, আর ওইদিকে তো দেখলেই আমি ফ্রাইড রাইস করে রেখে দিয়েছি, আর মেহেন্দিকে দিয়ে দেবো হচ্ছে ফ্রাইড রাইস আর মাংস। তা আজকের ডিনারে কিন্তু আমরা এটাই খাচ্ছি, আর সাথে রয়েছে মিষ্টি। তা চলো, আজকের মতন ব্লগিংটা তাহলে পরে এখানেই রাখছি। অনেকটাই বড় করলাম, কিছুই কাটতে ইচ্ছে করছিল না, কারণ মেয়ের যতগুলো মানে সবটাতেই তো মেয়ে আছে, সেই জন্য ভাবলাম যে না, কোনো কিছুই কাটবো না, যতই বড় হোক না কেন। তা ভালো লাগলে পরে লাইক করে দিও। চলো, টাটা, গুড নাইট।